প্রশ্নটা আমায় না করে সিপিআইএম এর সবজান্তা সর্বজ্ঞানী যে নেতৃত্ব আছেন, যারা সন্ধ্যেবেলা টিভিতে থাকেন বা বাইট দিতে অভ্যস্ত, তাদের করলে বোধহয় বেশি ভালো হতো। কিন্তু মানে এই প্রশ্নটা থেকে, কেরালায় সরকার তো সিপিএম এর সরকার বা সিপিআইএম, তারা যে বাঙালি বিরোধী এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। ধরুন নেতাজি পালিয়ে গেছিলেন, যেটা টেক্সট বুকে লেখা হয়েছে, যদি ইতিহাস দেখা হয় আর কি, ইতিহাসে হচ্ছে এই যে গ্রেট এস্কেপ বা মহানিষ্ক্রমণ, ওই রকম ব্রিটিশ পাহারার মধ্যে থেকে সুভাষচন্দ্র বসু মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে ব্রিটিশ পুলিশকে চোখে ধুলো দিয়ে, এলআইসি এজেন্ট, ইন্স্যুরেন্স এজেন্ট মোহাম্মদ জিয়াউদ্দিন গোমো অব্দি গেলেন, গোমো থেকে কালকামেলে চড়লেন, কালকামেল এলো পুরনো দিল্লি অব্দি, পুরনো দিল্লি থেকে তিনি ফ্রন্টিয়ার মেলে চড়লেন, ফ্রন্টিয়ার মেল গেল পেশোয়ারে, পেশোয়ারে গিয়েও তাকে সেখানে গ্রহণ করা হলো, বিপ্লবীরা গ্রহণ করলেন। সেই গ্রহণ করবার পর এবার তিনি অন্য অনেক ভাষা জানতেন, নামটা পাল্টালো না, মোহাম্মদ জিয়াউদ্দিনই থাকলো, কিন্তু তিনি পাশতু ভাষা জানেন না। এবার ওখানে বর্ডার ক্রস করতে গেলে, আফগানিস্তানে যেতে হলে তিনি বোবা সাজলেন, বোবা কালা। ব্রিটিশরা জিপ টেনে দেখার চেষ্টা করলো যে সত্যি মোহাম্মদ জিয়াউদ্দিন বোবা কালা কিনা। বোবা কালা সেজে মোহাম্মদ জিয়াউদ্দিন কাবুলে পৌঁছলেন। কাবুলে পৌঁছলে প্রথম 15 দিন চেষ্টা করেছিলেন যে সোভিয়েত ইউনিয়নের এম্বাসিতে যাওয়ার, দেখা করবেন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বের সঙ্গে, পারলেন না। কিন্তু দেশের স্বাধীনতার জন্য তিনি এত উদ্গ্রীব, এই অবস্থায় তিনি ইতালিয়ান এম্বাসিতে গিয়ে একটা ইতালিয়ান পাসপোর্ট জোগাড় করলেন, নাম হলো কাউন্ট অরল্যান্দো মাজোতা। কাউন্ট অরল্যান্দো মাজোতা নাম নিয়ে তিনি প্রথমে গেলেন মস্কো, মস্কো থেকে ফ্লাই করলেন রোম, রোম থেকে গেলেন বার্লিন। তারপর সবাই জানেন যে হিটলার যখন কিছু করছেন না, আজাদিন ফৌজ তৈরি হয়ে গেছে, লড়াইয়ের অঙ্গীকার নিয়ে দীর্ঘ সময় সমস্যা সংকুল সমুদ্রের তলায় ইউবোট নিয়ে কেপ অফ গুড হোপ হয়ে সেখানে তিনি জার্মান সাবমেরিন থেকে ট্রান্সফার্ড হলেন জাপানিজ সাবমেরিনে, তারপরে সে নামলেন, তারপর মহিরাং অব্দি যে লড়াই আমরা সবাই জানি। এখন সিপিআইএম এগুলো জানে কি জানে না, বা জেনেও জানতে চাই কিনা তা আমি বলতে পারবো না। আমি শুধু এটুকু বুঝি, এটা কোনো সব অনিচ্ছাকৃত ভুলটুল নয়। সিপিআইএম কোনো বাঙালিকে সহ্য করতে পারে না, বাঙালি বিরোধী একটা শক্তি। এই যে ঘটনা ঘটেছে, সিপিআইএম এর বাঙালি বিরোধী মনোভাব, দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে যেভাবে অপমান করা হয়েছে, আমার তো মনে হয় সিপিআইএম এর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত নেতৃত্বের।